হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ আমি সকাল সকাল উঠে পড়েছি। আর আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং। আর আজকে আমাদের পিকনিক আছে, যার কারণে সকাল সকাল উঠে পড়েছি। আর এই যে এখন রেডি সেডি হয়ে চলে এসেছি। আর মনে হয় কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেবে। আর আমরা যাচ্ছি এখান থেকে, চাকদা থেকে প্রায় অনেকটাই দূর, অশোকনগর। তো এদিকে আয় দিদি। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, আবার দেখতে চেয়েছিলে আমার দিদি কোনটা। আর এই যে এটা আমার দিদি। হাই, আমরা যাচ্ছি অশোকনগর মিলেনিয়াম পার্ক। আচ্ছা, তো চলো যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা 9টায় বেজে গেছে, 8:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও বেরোতে পারিনি। এখনও তাও 5-10 মিনিট লেট হবে। আর এখানে দেখো, আমি যখনই ক্যামেরা করি তখনই আমার দিদি নর্মাল হতে পারে না। এখন আমরা বাসে যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। তারপর তো আমাদের বাসের মধ্যেই টিফিন দিয়ে দিয়েছিল, আর দেখো কি কি দিয়েছে। আর বাসে তো খুবই মজা হচ্ছিল। আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম সায়েন্স পার্কে। আর বাইরেটায় দেখো প্রচুর ভিড় রয়েছে, কারণ আজকের দিনে যেহেতু অনেকেই পিকনিক করছে, যার জন্য প্রচুর ভিড় পার্কটাতে। আর দেখো ভেতরটা এত সুন্দর করে সাজানো চারিপাশে। আর যেহেতু এখন শীতকালে তো তোমরা জানোই নানান রকম ফুল ফোটে। তারপর আমরা চারিপাশটা ঘুরতে ঘুরতে ভেতরের দিকে যাচ্ছিলাম। আর আশপাশটা সত্যি খুবই সুন্দর, আমি আশা করিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে। আর দেখো কত রকমের ফুল ফুটেছে। আর এখানে তো মনে হচ্ছে গাঁদা ফুলের চাষ হয়েছে। এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগছে। আর তোমরা কারা কারা ফুল পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পার্কের ভেতরে। আর পার্কের ভেতরটা দেখেছো কতটা সুন্দর। আর আমি তোমাদেরকে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় কি কি আছে কি নেই। তো চলো আমি তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই। আর হয়তো তোমাদেরও অনেক মজা আসবে। চলো দেখতে থাকো। সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম উপরে। সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, অনেক সুন্দর। আর এইখানে দেখো কত লোকজন। আমি আমার মতো একা একা ঘুরছি, কারণ আমার সবার সাথে ঘোরার থেকে আমি নিজে একা একা ঘুরবো আমার সব থেকে বেশি ভালো লাগে। আর তাই ভাবলাম যে আর অনেক কেউ থাকলে কি ব্লগটা হয়তো ঠিক হতো না, তাই একা একা আমি তোমাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই দেখো ওপরে রয়েছে রোপওয়ে, এগুলোতে চড়ার আমার খুবই ইচ্ছা। জানি না আজকে চড়তে পারবো কি পারবো না। খুব সুন্দর লাগছে, আমি তো ভাবতেই পারিনি এইখানে এটা রয়েছে। তাই আমি দিদিকে বলেছি যে আমি রোপওয়ে চড়বো। তো দিদি বললে একটুখানি দাঁড়া, আগে পুরোটা ঘুরে নি, তারপর চল। আজকে তো সারাদিনই প্রায় এখানটাই কাটাবো, যেহেতু পিকনিক। তো আস্তে আস্তে অনেক জিনিস চড়া হবে। তো তারপর যাবো তো রোপওয়ে চড়তে, একটু পরে। আর এইদিকে দিদি দেখো দোলনা চড়তে বসে গেছে। ওর নাকি খুব মজা লাগছে, ছোটবেলার মতো আনন্দ হচ্ছে দোলনা চড়ে। তাই বললাম ঠিক আছে তুই এখানে দোলনা চড়, আমি চলে যাই কফি খেতে, কফি পকোড়া। তো আমরা রোপওয়েতে উঠবো বলে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে এখানে আমার দিদি আছে, জামাইবাবু আছে, আরও অনেকে আছে। আর দেখো এত ভিড়, সামনে এত ভিড় যে কি বলবো, সেই কখন টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি, লাইন আর পাচ্ছি। কত উপরে উঠে গেছি, নিজের দিকে তাকায় আমার দিদি। সেই ওই মাথায় যাবে, ওই মাথায়। ভয় লাগছে নাকি? মেশোর ভয় লাগছে, মেশো একা একা আসবে। আমি আসবো বললাম, তো আমরা উঠে গেছি। আর আমরা আছি এখানে 4 জন। দাদা আছে, আমার জিজু, আর এটা হলো দিদি, আর এটা হলো মাসিমণি, আর আমি। তো সবাই মিলে উঠেছি। ভয় লাগছে, এখন ভয় লাগছে, এতক্ষণ ভয় লাগেনি, এখন লাগছে। বাহ, উপরের দিকে উঠে যাচ্ছি। চুল ঠিক আছে নাকি তাও দেখতে পাচ্ছি না। মজা লাগছে, আকাশে উঠছি। মনে হচ্ছে পুরো আকাশে উঠছি।
পেয়েছো? দারুণ লাগছে, দারুণ মনে হচ্ছে পুরো কুয়াশা লাগছে। পুকুর তো বলে এটাকে, পুকুরি। হ্যাঁ এটা ঝিল টাইপ। হ্যাঁ ওই যে ওই ব্রিজটা দেখ। আর ওই দেখো ঝুলন্ত ব্রিজ, ওটাকে কি ব্রিজ বলে আমি ঠিক জানি না, তো ঝুলে ঝুলে রয়েছে তাই বললাম যে ঝুলন্ত ব্রিজ। তো আমরা এখন একটু ওই দিকটাই যাচ্ছি, ওই ব্রিজটা দেখাতে তোমাদেরকে। আর যার পথে দেখে নিলাম এই যে এত সুন্দর ফুল দেখো, মানে কালারিং দারুণ লাগছে, দারুণ লাগছে না বল? দিদি রে তোর জামার সাথে এইখানেও ম্যাচ হয়ে গেছে, দেখ দুটোর সাথে দেখ ম্যাচ খেয়ে গেছে। তো এত দারুণ লাগছে ধারণা করার বাইরে। আমরা এই যে সিঁড়ি বেয়ে উঠছি ব্রিজের ওপর। এবার অনেকটা ভিড় রয়েছে, ভাবলাম যে কটা রিলস করবো গিয়ে, মনে হচ্ছে না সেই সুযোগ আর পাবো। বাবা ভয় লাগছে, এখান থেকে দেখো কি দারুণ লাগছে। আর সামনে দেখো কত ভিড়। এখানে বাড়ি বাড়ি। তো এটা কি, চলো দেখি। আমার তো ভয় লাগছে খুব। My God, এখান থেকে ভালো লাগছে? এখান থেকে দূরটা দেখিয়ে নে একবারে। না আমি ব্যাক করবো। না না যেতে হবে। আমার দিদি ভয় পাচ্ছে, সত্যি কেমন দুলছে, ভয় লাগছে। তো চল ধরে ধরে আই। তো এত নড়বড় করছে না, তাই ভয় লাগছে প্রচুর। তো নিয়ে আই যদি বাবা ওরা একটু দাঁড়িয়ে আমরা সব ধরে আসছি। তো এইবার একটু ফাঁকা আছে, যাই। নড়ছে, ভয় লাগছে খুব, তাড়াতাড়ি উঠে যাই। সবাই একটা জিনিস লক্ষ্য করেছো যে আমি যখনই ক্যামেরা অন করছি আমার দিদি দেখো মুখটা ওইদিকে ঘোরানো। এই ক্যামেরা দিকে কিন্তু তার মুখটা নেই, সবসময় ক্যামেরার বাইরে। মানে ও যেই ক্যামেরাটা আমি অন করবো সেই ওরকম হয়ে ঘুরে যাবে। আর একটুখানি যদি বলি দিদি কিছু কর, ও একটাই জিনিস করবে, হাই হাই, আর কিচ্ছু বল। আমি যতটাই ক্যামেরার সামনে আসি, ভিডিও করতে ভালোবাসি, আর আমার দিদি ততটাই অপছন্দ করে ক্যামেরার সামনে আসতে। ও সারাদিন লেখাপড়া করবে, ওর পক্ষে ওটাই ঠিক আছে, আমার পক্ষে আবার ওটা ঠিক নেই একদম। তো চলো আরো ঘুরি, এত বকবক না করে তোমাদেরকে আরো দেখাই চারিপাশটা। এত সুন্দর, আমি মানে ভাবতে পারিনি যে পার্কটা এত সুন্দর হবে। আর এসে প্রচুর ভালো লাগছে, নানান রকম জিনিস রয়েছে চারিপাশে, আর সত্যি মানে খুবই সুন্দর, বলা বাইরে, এতটাই সুন্দর। চলো দেখো আমার সাথেও আরো অনেক জিনিস তোমরা দেখতে পারবে। আর এইদিকে দেখো আমার দিদি আর আমার দিদির বান্ধবী অর্পিতা দি, এরা দুজনে একসাথে গলা জড়িয়ে বেশ চলে যাচ্ছে। আর আমি যে পেছনে একা একা রয়েছি, আমাকে এরা খেয়ালই করছে না। দেখো বেশ দুজনের গলা জড়াজড়ি করে চলে যাচ্ছে। তারপর তো আমাদের ঘুরতে ঘুরতে এই জায়গাটা চোখে পড়ে। আর এই জায়গাটাই দেখো কত গোলাপ ফুল হয়েছে নানান রকম কালারের। আর আমার তো খুবই ইচ্ছা করছিল যে এর মধ্যে থেকে একটা ফুল তোলার। এত ঘোরাঘুরি করেছি যে এখন ক্লান্ত হয়ে গেছি। তাও পুরো জায়গাটা আমরা এখনো ঘুরতে পারিনি, পুরো কমপ্লিট হয়নি। তো একটুখানি বসে টসে আবার যাওয়া হবে। তো এখন যাচ্ছি পাখিরালয়েতে। আর এই যে সামনেটাই, আর এই যে, তো চলো ভেতরে যাই, দেখি কি কি পাখি আছে। এই পাখিগুলো কি পাখি? এগুলো কি পাখি? দারুণ লাগবে না, ওইগুলো খুব সুন্দর। এইদিকে কি দারুণ লাগে। তো এতক্ষণ সবার সাথে ঘুরলাম, ঘোরাফেরা করলাম, আর এখন দিদি আর আমি বেরিয়েছি, কারণ আমার দিদি শ্বশুর বাড়ির সবার সাথে এখন পিক তুলবে। তাই দিদি বলছে যে চল আমার সাথে। তো চলো দিদির কটা পিক তুলে দেওয়া যাক। আর তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো যে আমরা দুই বোন কি পুরো এক দেখতে। কারণ যারা সামনাসামনি আমাদেরকে দেখে তারা অনেকেই বলে যে আমরা নাকি এক দেখতে, জমজ। তো তোমরা একটুখানি দেখে কমেন্ট করে বলো আমরা কেমন এক দেখতে কিনা। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু আমরা আসতে অনেকটা দেরি করেছি, যার জন্য আমাদের মানে রান্নাটা একটু লেটে হচ্ছে। আর এই যে এইখানে আমাদের এখানে হচ্ছে সব রান্না বান্না সব এখানে হচ্ছে। আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর ভাত, ডাল, চিপস পাতে পড়ে গেছে। আর এই যে এটা হলো ইঁচড় চিংড়ি ছিল, আর খুবই টেস্টি হয়েছিল। আর এই যে আমাদের চিকেন, আর আমার তো চিকেন খুবই ফেভারিট। আর চিকেনটা দেখো কি সফট
ছিল আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি আর খাওয়া শেষে ছিল একটা হজমোলা। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেতে খেতে অনেক লেট হয়ে গেছে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা তো আশপাশ দেখেই বুঝতে পারছো যে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো দেখলেই কি হলো, আমি আলাদা করে আর কিছু বললাম না। বেশিক্ষণ মনে হয় এখানে থাকা হবে না, আর কিছুক্ষণ থেকে তারপর আবার বেরিয়ে যাব। তাই ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে হাতে আর যেটুকু সময় আছে তোমাদেরকে একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো আমার, আর প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। এখন চলো দিদিদের কাছে যাই, দেখি ওদের খাওয়া দাওয়া হয়েছে কিনা। আর এখন ঠান্ডাও লাগছে, আর সোয়েটারটা পরিনি, তো কি একবারে সোয়েটারটাও পরে নেবো আর দিদিদের সাথে দেখাও করে আসবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমি খেয়ে দিয়ে বেরিয়েছি আর ওদের সাথে আর দেখা করিনি, কারণ ওরা নাই টেনশন করবে যে একা একা আবার কোথায় চলে গেল। আর আমার দিদি তো এরকম যে আমি যেখানেই একা একা যাই না কেন বারবার করে শুধু ফোন করে পাগল করে দেবে। তো ফ্রেন্ডস, সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা মতো বাজে, তাই এখন আমাদেরকে বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে যেতে এখানে অনেকটাই প্রায় 1 ঘন্টা বাসের মধ্যে আমরা বসে রয়েছি। আর আজকে সারাদিনটা সবার সাথে অনেক মজা করলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর আজকের মতো টাটা।